তো বন্ধুরা, অনেক হলো 20,000 30,000-এর মধ্যে বেস্ট ফোন। আজ আমি মাত্র 15 থেকে 16,000-এর মধ্যে এমন 3টা ফোনের কথা বলবো যেগুলোর ওভারঅল পারফরমেন্স দেখে আপনি ঠিক এটাই বলবেন, अरे मुझे चक्कर आने लग गया अब। মানে এই দামের মধ্যে এত কিছু ফোন করতে পাবেন যেগুলো 20 থেকে 25,000 ফোনেও খুব একটা পাওয়া যায় না। এই 3টে ফোনের মধ্যে 2টা ফোন আপনি 15,000-এ পেয়ে যাবেন, আর একটা ফোন আছে 16,000। আর এই 3টা ফোনের মধ্যেই আছে একটা অলরাউন্ডার ফোন, মানে সব দিক থেকে টপ। কোন ফোন সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো, আর আমিও মনে করি আপনি ভিডিওটা পুরো দেখলে নিজেই বুঝে যাবেন কোন ফোনটা অলরাউন্ডার। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনো লাইক করেননি অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখছেন, হ্যাঁ এবার ঠিক আছে। আমাদের লিস্টের নাম্বার 1 ফোন Realme P3X 5G ডিসপ্লে। ফোনটিতে আছে 6.67 ইঞ্চেস ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট এবং 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। মানে Realme P3 এসেছে ইন্ডিয়ান ফার্স্ট স্ন্যাপড্রাগন 6X Gen 4 চিপসেট নিয়ে, যার অ্যান্টুটি স্কোর প্লাস 7 লক্ষর বেশি, যা এই দামের মধ্যে একটা অবিশ্বাস্য। এই প্রসেসর দিয়ে BGMI, COD, ফ্রি ফায়ার খুব স্মুথ ভাবে খেলা যায়, আর ফোনটা গরমও খুব কম হয় কারণ এতে কুলিং সিস্টেম রয়েছে। ফোনটিতে পাবেন আপনি বিশাল 6000 মিলিঅ্যাম্পের টাইটান ব্যাটারি, যাতে আপনি 8 ঘন্টা প্লাস BGMI ফ্রি ফায়ার খেলতে পারবেন। সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে তাড়াহুড়া করে দ্রুত চার্জ করে নেওয়া যাবে। ক্যামেরা, রিয়ার ক্যামেরা সাইডে পাচ্ছেন 50+2 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডে লাইটে ছবি খুবই শার্প আসে, আর স্ক্রিন টোনও ন্যাচারাল রাখে। ভিডিও স্টেবিলাইজেশনও ডিসেন্ট। ফোনটির ডিজাইনের কথা বলে রিয়েলমি এবার ডিজাইনে দারুণ কাজ করেছে। ফোনটি দেখতে একদম প্রিমিয়াম, আর সবচেয়ে বড় কথা এতে রয়েছে IP69 ওয়াটারপ্রুফ রেটিং, মানে বৃষ্টি, পানি ছিটে পড়া, অ্যাক্সিডেন্টাল, স্ল্যাপস কিছুতেই ভয় নেই। 30 মিনিট পর্যন্ত ওয়াটার প্রোটেকশন পাবেন। मौत को छू के टक से वापस आ सकता हूँ। গেমিং ফিচার্স বললে BGMI তে 19 FPS সাপোর্ট পাবেন, ভালো ইন্টারনাল কন্ট্রোল, বড় ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে। আমাদের লিস্টে 2 নম্বর ফোন IQ Z10X 5G। পারফরম্যান্স এখানে বাজিমাত করেছে। প্রথমে বলতে হবে প্রসেসরের কথা। ফোনটা চালায় MediaTek Dimensity 73004nm ফ্ল্যাগশিপ আর্কিটেকচার। চার্মেন্ট্রি 4nm কি, এটা এমন একটা প্রযুক্তি যেখানে চিপ খুব কম গরম হয়, খুব কম ব্যাটারি খায়, কিন্তু পারফরম্যান্স দেয় অনেক বেশি। আর তার প্রমাণ হলো 7 লক্ষ প্লাস অ্যান্ড্রয়েড স্কোর। এই স্কোর সাধারণত 20 থেকে 22,000 টাকা ফোনে দেওয়া যায়। এখন ভাবুন 15,000-এ আপনি পেয়ে যাচ্ছেন। BGMI খেললেও ফ্রম ড্রপ নেই, ল্যাগ নেই, টেম্পারেচার 40 থেকে 42 ডিগ্রির উপরে যায় না। COD মোবাইলে লোডিং টাইম খুবই কম, এমনকি হেভি মাল্টিটাস্কিং করলেও ফোনে স্পিড কমে না। এই ফোনের পারফরম্যান্স এক কথায় অস্থির। অনেকে ভাবে পারফরম্যান্স ভালো মানে গরম হবে, কিন্তু IQ সেই ধারণা ভুল প্রমাণ করেছে। এতে আছে মিলিটারি গ্রেড সার্টিফাইড ডিউরেবিলিটি, মানে এই ফোন 5 ধরনের রিগোরাস টেস্টের মধ্যে দিয়ে গেছে। হিট টেস্ট, কোল্ড টেস্ট, ড্রপ টেস্ট, ডাস্ট টেস্ট, ওয়াটার রেসিস্ট্যান্ট টেস্ট। রিয়েল লাইফে এই ফোনটা বেশ সলিড মনে হয়, হাতে নিলেই বোঝা যায় এটা একটা টেকসই হবে। ডিসপ্লে 6.7 ইঞ্চিস 120 হার্টজ IKR ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং এমন স্মুথ হবে মনে হবে যেন আপনি স্ক্রিনের উপর আঙ্গুল ভেসে যাচ্ছে আপনার। ইউটিউব, নেটফ্লিক্স দেখলেও কালারের ভাইব্রেন্ট খুব ভালো লাগে, আর IKR সার্টিফাইড থাকার কারণে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলেও চোখে চাপ পড়ে না। এটা সত্যি একটা পয়েন্ট যেখানে ফোনটা অন্যদের থেকে অনেক এগিয়ে। ক্যামেরা, এটা আছে 50 মেগাপিক্সেল আলট্রা HD প্রাইমারি ক্যামেরা। AI অপটিমাইজেশন দারুণ কাজ করে। ডে লাইটে ছবি শার্প, ক্লিয়ার, ন্যাচারাল কালার টোন, নাইট মুডেও ডিসেন্ট পারফরমেন্স দেয়। আর একটা হিডেন জেম হলো আয়ার ব্লাস্টার, মানে আপনার ফোন হয়ে যাবে AC, টিভি, ফ্যান সবকিছুর রিমোট। এই ফিচার্সটা একবার হলে ব্যবহার করতে সত্যি খুব ভালো লাগে। স্টোরেজ UFS 3.1, এর গতি আলাদা লেভেলের। সাধারণ ফোনে UFS 2.2 থাকে, এখানে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ টেকনোলজি। এটার সুবিধা কি, অ্যাপ খোলা যায় মুহূর্তে, গেম লোড হয় তাড়াতাড়ি, ফোন ল্যাগ হওয়ার সম্ভাবনা কম, বড় ফাইল ট্রান্সফার খুব দ্রুত হয়, যা হেভি ইউজ তাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট। 15,000-এ এমন জিনিস খুবই রেয়ার। ব্যাটারি 6500 মিলিঅ্যাম্পের ব্যাটারি, মানে সারাদিন নয় 2 দিন। IQ এখানে সত্যি ইমপ্রেস করেছে। 6500 মিলিঅ্যাম্পের ব্যাটারি নরমাল ইউজে সহজেই 2 দিন যায়, গেমিং ইউজে 1 থেকে 1.5 দিন পর্যন্ত চালিয়ে নিতে পারবেন। আপনি যদি বাইরে থাকেন, ট্রাভেল করেন, এই ব্যাটারি আপনার বড় সাপোর্ট হবে। প্রাইস ভ্যালু ফর মানি অবভিয়াসলি ইয়েস। ফোনটির দাম মাত্র 15,180 টাকা, আর অফার ধরলে প্রায় 14,400 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টের 1 নম্বর ফোনে যাওয়ার আগে বন্ধুরা একটা জিনিস পরিষ্কার করে বলি, আমি যেহেতু বর্তমানে ভারতে থাকি, তাই এই ভিডিওতে যে দামের কথাগুলো বলেছি সেখানে ভারতের অফিসিয়াল মার্কেট প্রাইস অনুযায়ী দেওয়া। যে ভাইগুলো বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের জন্য দাম সামান্য কম বেশি হতে পারে, তাই ফোন কেনার আগে অবশ্যই নিজের লোকেশন সিলেক্ট করে আপডেটেড প্রাইসটা চেক করে নেবেন। আর যেখানে কম দামে পাবেন সেখান থেকে বিশ্বস্তভাবে কিনে নেওয়ার চেষ্টা করবেন। দামের তারতম্য হলো স্পেসিফিকেশন, পারফরমেন্স, ক্যামেরা সব তথ্য 100% সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি। তবুও চাইলে আপনারা নিজে থেকে একবার চেক করে মিলিয়ে নিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ফোনগুলোর অফিসিয়াল লিঙ্ক সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনারা ওখান থেকে একবার দেখে কিনে নিতে পারেন। আমাদের লিস্টের নাম্বার 1 ফোন Vivo T4X 5G। Vivo T4X কে কেন ইউনিক বলা যায়, কারণ ভিভোর এই ফোন দিয়ে বোঝাতে চেয়েছি বাজেট ফোন হলেও অভিজ্ঞতা যেন প্রিমিয়াম যায়। ডিসপ্লে রয়েছে 1000 নিটস পর্যন্ত প্লাস ব্রাইটনেস, 120 হার্জ রিফ্রেশ রেট, চোখও আরাম, মনেও আরাম। सुकून का नाम सुना है? মাল্টিটাস্কিং, একদিকে ইউটিউব অন্যদিকে ইনস্টা, সাইডে গেম, সবকিছু একদম স্মুথ চালাতে পারবেন। ভিভো খুব ক্যালকুলেটেড ভাবে পারফরমেন্স টিউন করেছে। পারফরমেন্স ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 73004nm প্রসেসর। এই 4nm প্রসেসর ঠিক যেন একটি গাড়ির নতুন ইঞ্জিন, মানে কম জ্বালানি খরচে বেশি পাওয়ার দেয়। ফোন গরম কম হয়, ব্যাটারি ধীরে খরচ হয়, আর পারফরমেন্স একেবারে স্টেডি। ভিভো নিজে দাবি করেছে 7 লক্ষ প্লাস অ্যান্ড্রয়েড স্কোর। এই স্কোর সাধারণত মিড রেঞ্জ শক্তিশালী ফোনে দেখা যায়। BGMI, ফ্রি ফায়ার, 19 FPS সুন্দরভাবে সাপোর্ট করে খেলতে পারবেন, ফ্রেম ড্রপ হয় না, ল্যাগ নেই, আর ফোন গরম
গরমও কম হয়, কারণ এখানে রয়েছে মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি। এটা শুধু কাগজে লেখা নয়, বাস্তবে টিকে থাকে। जलवा है हमारा। ভিভো T4X এর একটা বড় হাইলাইট হলো এর মিলিটারি গ্রেড সার্টিফাইড ডিউরেবিলিটি, মানে ফোনটা 5 ধরনের টেস্ট পাস করেছে। শক রেসিস্ট্যান্স, ডাস্ট রেসিস্ট্যান্স, ওয়াটার স্ল্যাপস রেসিস্ট্যান্স, লো টেম্পারেচার টেস্ট, হাই টেম্পারেচার এন্ডুরেন্স। এই দামে এমন বিল কোয়ালিটি পাওয়া খুবই বিরল। ফোনটা হাতে নিলে সলিড ফিল আসে। এটা তাদের জন্য পারফেক্ট ফোন যারা ফোন বেশি রাফ ইউজ করেন বা পড়ে যাওয়ার ভয় থাকে বেশি। স্টোরেজ UFS 3.1, যারা অনেক ভিডিও ফটো রাখেন বা গেমার তাদের জন্য সুখবর। UFS 3.1 এত দ্রুত যে অ্যাপ খোলা যায় চোখের পলকে, গেমিং লোড কমে যায়, ফোনের স্পিডও সবসময় কনসিস্টেন্ট থাকে। 15,256 GB র্যাম প্লাস UFS 3.1, এটা অনেস্টলি রিয়ার কম্বো। ক্যামেরা দারুন, রিয়ার ক্যামেরা 50+ 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল সেলফি। 8 হলেও মোটামুটি সোশ্যাল মিডিয়া কাজের জন্য যথেষ্ট। এখানে ভিভো জায়গা মতো শার্পনেস, ন্যাচারাল কালার টোন দিয়েছে। ফটো স্ক্রিন টোন ওভারঅল বিউটিফাই। ফটোতে স্ক্রিন টোন ওভারঅল বিউটিফাই হয় না, কিন্তু লাইট কন্ট্রোল খুবই ডিসেন্ট। সেলফি ক্যামেরা এভারেজ কিন্তু ভালো, খুব সুন্দর শট দেয়। ব্যাটারি 6500 mAh এর ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাটারি লাইফ সত্যি ইমপ্রেস করে, 1.5 দিন থেকে 2 দিন পর্যন্ত আরামসে টিকে যায়। 44 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জের সময় বাঁচায়। 15 থেকে 20 মিনিট চার্জে আপনি লম্বা চার্জ করে নিতে পারবেন। ফোনটির এছাড়া ফোনটির এক্সট্রা ফিচার রয়েছে ফান্টাস OS 15, অনেক স্মুথ, 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট, 8GB+8GB এক্সটেন্ডেড র্যাম, ডাইনামিক লাইট ডিজাইন, দেখতে একদম মানে হাই ক্লাস, 5G সাপোর্ট। এগুলো একত্রে ফোনটাকে আরো পরিপূর্ণ করেছে। প্রাইস এই দামে কম্বো সত্যি বলতে অবিশ্বাস্য। ফোনের দাম মাত্র 15,499 টাকা, আর অফার গেলে আপনি আরো কমে পেয়ে যাবেন। ফাইনাল রিকমেন্ডেশন, বেস্ট ওভারঅল, বেস্ট অলরাউন্ডার ভিভো T4X 5G। পারফরমেন্স, ব্যাটারি, ডিউরেবিলিটি, ব্যালেন্স সব দিক থেকেই একদম বেস্ট। এভরিডে ইউজ প্লাস গেমিং প্লাস ব্যাটারি ডিউরেবিলিটি সবকিছু একদম মিশ্রণ। ইফ ইউ পারফর পারফরমেন্স, ফাস্ট IQ Z10X 5G। ইফ ইউ পারফর ডিসপ্লে প্লাস ক্যামেরা, Realme P3 5G। বন্ধুরা একটা কথা বলি, একটা ফোন শুধু স্পেসিফিকেশন দেখে কেনা যায় না, ফোনটা হাতে কেমন ফিল দেবে, আপনার ব্যবহার অনুযায়ী কতটা ভালো পারফর্ম করবে, সেটাই আসল বিষয়। আজকে এই 3টা ফোন প্রতিটি আলাদা আলাদা ক্ষেত্রে সেরা। আপনি কোন ফোনটা কোন জায়গায় বেশি ব্যবহার করেন সেটা মাথায় রাখলে সঠিক সিদ্ধান্ত নিতে কখনো ভুল হবে না। এখন একটা কাজ করবেন, আপনাদের মধ্যে কে কে বাংলাদেশ থেকে দেখছেন কমেন্টে জানাবেন, আর বাংলাদেশে এই ফোনগুলো আপডেটের দাম কত তাই নিচে লিখে জানাবেন। আপনাদের কমেন্টে অন্যদের জন্য অনেক হেল্পফুল। এছাড়াও লিস্টে কোন ফোনটা আপনি ব্যবহার করছেন, কোন ফোনটা আপনার সবচেয়ে পছন্দ হয়েছে, নিশ্চয়ই কমেন্টে শেয়ার করবেন। দর্শকের জন্য এগুলো খুবই উপকারী। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাকে আমাদের আরো ভালো মানসম্মত কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।